This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, তিলোত্তমা তদন্ত কি এগোচ্ছে? কোটি টাকার প্রশ্ন, গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ এটাই জানতে চাইছে। এগুলো কতটা এগিয়েছে এতদিনে? 11টা দিন হয়ে গেল, একটা দুটো দিন নয়। এখনো গ্রেপ্তার মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর কি কেউ ছিল? TV9 বাংলার হাতে ময়না তদন্তের রিপোর্ট, এক্সক্লুসিভ রিপোর্ট। কি আছে রিপোর্টে জানেন? শুনলে রীতিমতন শিউরে উঠবেন আপনি। মৃতদেহর মুখ থেকে পা পর্যন্ত অজস্র আঘাতের চিহ্ন। বলা হয়েছে গলা টিপে, নাক মুখ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এত কিছু কি একজনের কাজ? একেবারে প্রথম দিন থেকে আমরাও এই প্রশ্ন তুলছি। বাই এই যেটা একটা প্রথম বললাম যার এভিডেন্স পাওয়া গেছে বাই থ্রটলিং মহাদারি, আর একটা হচ্ছে বাই ড্রাগিং। রিপোর্টে যে বাইরে থেকে মোটামুটি 16টা ইনজুরি আছে, যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছে। আর আছে তার শরীরের ব্যবচ্ছেদ অর্থাৎ ডিসেকশন করার পরে দেখা যাচ্ছে আরও 9টা ইনজুরি রয়েছে। এইগুলোকে সব একসঙ্গে বিচার করলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এক বা একাধিক লোক এই ধরনের কাজগুলো করে থাকতে পারে। এখনো পর্যন্ত গ্রেপ্তার মাত্র এক, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 11 দিন পার, দ্বিতীয় কোনো ব্যক্তির খোঁজ এখনো মেলেনি। দ্বিতীয় ব্যক্তিকে ধরতে পারলে আদৌ কি তার অপরাধ প্রমাণ করা সম্ভব? আনকনসিয়াস হয়ে যাওয়ার আগে পর্যন্ত সে কিন্তু রেজিস্ট্যান্স দিয়েছিল। সুতরাং অ্যাকিউজ যে করেছিল তার শরীরে কোনো ইনজুরি থাকবে না, এটা প্রায় অসম্ভব। সুতরাং ইনজুরি তাদের আজকে 8 দিন হয়ে গেছে, এরকম অ্যাব্রেশন 7 দিনে তো সেরেই যায়। তো সুতরাং কতটা পাওয়া যাবে জানি না। তবে কাটা ছড়ে যাওয়া ছাড়াও একাধিক ব্যক্তি যুক্ত, এটা প্রমাণ করার আরও একটি জায়গা আছে। যৌন সংসর্গে কজন? ময়নাতদন্ত রিপোর্ট বলছে এন্ডোসার্ভাইকাল ক্যানেলে 151 গ্রাম ওজনের সাদা ঘন আঠালো তরল মিলেছে। এর মধ্যে স্পার্ম বা শুক্রাণু আছে কিনা, থাকলে একাধিক ব্যক্তির স্পার্ম আছে কিনা, এর কোনো উত্তরই এখনো পাওয়া যায়নি। রিপোর্টের জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। সেই স্পার্মাটোজোয়া যদি অনেকের ডিএনএ থাকে, অনেকের ডিএনএ একমাত্র এভাবেই সম্ভব। আদারওয়াইজ সিমেন ডিফারেন্সিয়েট করা সত্যি খুবই নর্মালি সেটা নয়। একমাত্র স্পার্মাটোজোয়া ডিএনএ প্রোফাইলিং সেটা কিন্তু পৌঁছানো সম্ভব। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ। আজ লালবাজার অভিযান হয়ে গেল চিকিৎসকদের। 2 চিকিৎসককে তলব করেছিল কলকাতা পুলিশ, আর সঙ্গে গেলেন আরো অনেক চিকিৎসকদের মিছিল। 2 ডাক্তারকে ডাক, হাজারের হাট। দেখলো লালবাজার, দেখলো গোটা বাংলা। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে সরব গোটা বাংলা। নানা প্রান্তের মানুষ জাগছে। রাজনৈতিক দল নয়, নাগরিকের হাতে আন্দোলনের মশাল। একের পর এক অভূতপূর্ব প্রতিবাদের ছবি দেখছে রাজ্য। 14ই আগস্ট রাত, মহিলাদের বেনজির রাত দখল অভিযান। রবিবার বিকেল থেকে সন্ধে একজোট হয়ে নজিরবিহীন আন্দোলন করে দেখিয়েছেন 3 প্রধানের সমর্থকরা। আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গেও। প্রতিবাদীদের গ্রেফতারের প্রতিবাদে সরকারি জলসা বাতিল করতে বাধ্য করেছে জলপাইগুড়ি। প্রতিদিন প্রতিবাদের পালকে নতুন নতুন রং লাগছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে 2 চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছিল কলকাতা পুলিশ। প্রতিবাদে চিকিৎসকরা লালবাজার অভিযানের ডাক দেন। 2 চিকিৎসকই পুলিশের ডাকে সাড়া দিয়েছেন, সঙ্গে হাজারের হাঁক। আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা, আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোনো দুরভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে। আপনারা ওই পুরনো কালের যুদ্ধের মধ্যে কোন পাহাড়ের ওপর বসে উপর থেকে আমাদের দিকে কামান দাগবেন, সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠস্তব্ধ হবে বলে মনে হয় না। একটাও কোনো মিসইনফরমেশন আমরা ছড়াইনি, কোথাও হচ্ছে নির্যাতিতা এবং মিতার নাম পরিচয় ফাঁস করেননি, যেটা মাননীয় পুলিশ কমিশনার করেছেন। আরজি করেন এক্স প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ করেছেন অন ক্যামেরা, সেটা আমরা ভিডিওতে দেখেছি, মিডিয়াতে দেখেছি।
তিলোত্তমার জন্য একজোট সরকারপন্থী সরকার বিরোধী দুই শিবিরের চিকিৎসকরাই। চক্রান্তমূলক পদক্ষেপের মধ্যে দিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে একদমই অমূলক, এগুলো অ্যাভয়েডেবল ছিল। সরকার ঠিক কাজ করেনি। এখনো সময় আছে। সরকার দাঁড়িয়ে এসে যদি বলে যে আমরা যা করেছি ঠিক করিনি, তাহলে পরেও আমার মনে হয় এই ঘোরালো পরিস্থিতির থেকে সবাই আমরা রাজ্যের মানুষ বেরিয়ে আসতে পারি। সুনামধন্য হচ্ছে চিকিৎসককে ডেকে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ফলটা বিপরীত হবে। যতটা আন্দোলনটাকে দমানোর চেষ্টা করবে তত বেশি আন্দোলন বাড়বে। সরকারকে বলছি 14 তলা থেকে যদি আপনার নজর পড়ে তাহলে দেখে যান। আপনি 42 জনকে ট্রান্সফার করেছিলেন ভয় দেখানোর জন্য, বাধ্য হয়েছেন উইথড্র করে নিতে। আবার আপনি 3 জনকে ডেকে পাঠিয়েছেন। সুবর্ণ গোস্বামী একা? তারা কি ভেবেছে? কুণাল সরকার একা? তারা যদি ভেবে থাকে যে ভয় দেখিয়ে আন্দোলনকে ভাঙবেন, ভুল করছেন। এটার যে ঘটনাটা ঘটেছে এর থেকে বর্বরচিত, এর থেকে নারকীয় ঘটনা আর হয় না। এবং চিকিৎসকদের কোথাও মনে হচ্ছে যে দোষীদের আড়াল করা হচ্ছে। একটা গ্রুপ অফ যারা জড়িয়ে আছেন তারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। বিচ্ছিন্নভাবে 2 জন চিকিৎসককে কেন ডেকে পাঠানো হলো আমরা জানি না। আমরা বলতে চাই আমরা সবাই কুণাল, আমরা সবাই সুবর্ণ। আপনারা চাইলে আমাদের সবাইকে জেরা করুন। চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন আইনজীবীরাও। লালবাজারের আসলে অপরাধীদের ধরে নিয়ে আসার কথা ছিল, কিন্তু যারা অপরাধের প্রতিবাদ করতে এসেছিল তাদের ধরে নিয়ে এসছে। তাই আমরা লালবাজারে এসেছি। ভয় কাঁপছে বলেই হচ্ছে। যারা বিচার চেয়েছে, বিচারের দাবিতে লড়াই লড়ছে, তাদেরকে ডেকে পাঠাচ্ছে। কিন্তু যারা লড়ছে তারা তো জানে যে কি স্বাভাবিক। চিকিৎসকরা এক সময় প্রচুর হোম ভিজিট করতো, আমরা এখন লালবাজার ভিজিট করতে আসছি। ভাবছো কেন? রিল্যাক্স করো। বললাম না, আমার শহর, আমার রাজ্য, আমার মানুষ, আমার ভাষা, আমার পুলিশ। কাকে ভয়? পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে সদর দপ্তরের সদর দরজায় তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয় কলকাতা পুলিশ। 2 ডাক্তারকে হোম ভিজিটে ডেকে কি বিতর্ক বাড়ালো লালবাজার? সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে লালবাজার থেকে ফের মেডিকেলে কুণাল সুবর্ণ। 1 ঘন্টার মধ্যে লালবাজার থেকে বেরোন 2 চিকিৎসক। কোনো চিকিৎসককে তলব করা যাবে না। চিকিৎসকরা আলোচনার জন্য তৈরি, তবে কোনো চিকিৎসককে হেনস্থা করা যাবে না। লালবাজার থেকে বেরিয়ে দাবি কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী। যেটা তাদের রিকোয়েস্ট করেছি যে এই যে একটা অশান্ত পরিবেশ রয়েছে, এই যে মানুষের মধ্যে নানান রকমের ক্ষোভ প্রতিবাদ চলছে, তার মধ্যে আমরা পরিস্থিতিটাকে খুঁচিয়ে অ্যাগ্রাভেট করে কোনো লাভ হবে না। যে জিনিসটা কথাবার্তার মধ্যে সেরে ফেলা যায়, সেই জিনিসটাকে লোককে সমন দিয়ে ইন্টিমিডেট করে জিনিসটাকে উত্তপ্ত করে কোনো লাভ নেই। আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না। পথে নেমে এসেছেন চিকিৎসকেরা, আর চিকিৎসকদের এই প্রতিবাদকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বিভ্রান্তি ছড়ালে পুলিশ ডাকতে পারবে না, কটাক্ষ কুণালের। বেসরকারি হাসপাতালে অপারেশনের পর ভিতরে গজ থেকে যায়, সরকারি হাসপাতালে এনে ফের চিকিৎসায় প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন? নাগরিক সমাজ কি বলেন? চিকিৎসকদের মিছিল কি বলবে? আক্রমণে কুণাল ঘোষ, সেই পোস্ট আমরা দেখাচ্ছি। শুধু চিকিৎসকেরাই নন, আজকে পথে নেমে আসেন আইনজীবীরাও। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে হাইকোর্টে তুমুল বাকবিতণ্ডা। বিচারের মন্দির, সেখানেও রাজনীতির আকচাকছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার মিছিল করেন আইনজীবীরা। প্রতিবাদে পথে নামেন রাজ্যের প্রাক্তন 3 অ্যাডভোকেট জেনারেল থেকে বিশিষ্ট আইনজীবীরা। হাইকোর্টের গেট নম্বর B থেকে শুরু হয় মিছিল। রং নয়, বরং প্রতিবাদ মিছিলে ছিল একটাই স্লোগান, কিন্তু তিলোত্তমার জন্য বিচার চেয়ে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল শেষ হলো রাজনীতির বাকবিতণ্ডায়। একদিকে সিপিএমের তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুজনের তুমুল কথা কাটাকাটি। অরাজনৈতিক কর্মসূচিতেও কল্যাণের মুখে রাজনীতির খোঁচা। হাইকোর্ট
মোটে অরাজনৈতিক আন্দোলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেদিন রাজনৈতিক কটাক্ষ করেছেন সেদিনই তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিবাদে হাঁটলেন তার দুই সন্তান। প্রশ্ন তুললেন রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে। জাস্টিসের জন্য মানুষ সবাই রাস্তায় নেমে এসছে। দিস টক্স আ লট। আমি কোনো পার্টির সাথে জড়িত নই। কষ্ট হচ্ছে আমার শহরে এরকম একটা জিনিস ঘটে গেছে, দ্যাট টু ইন আ স্টেট রান হসপিটাল। নিরাপত্তার অভাব ফিল করছি, ইয়েস করছি, অ্যাজ আ ওম্যান করছি। আমি দুই মেয়ের বাবা, আমি আমার ওয়াইফের হাজব্যান্ড, আমি আমার দিদির ভাই, আমি আমার মায়ের ছেলে। সুতরাং যে ঘটনাটা ঘটেছে তাকে ধিক্কার জানাতেই হবে। আমার মেয়েরা কালকে স্কুলে যাবে, আমার মেয়েরা কালকে কোথাও একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তারা যদি সেখানে সেফ না হয় তাহলে কোথায় সেফ হবে? বর্ষিয়ান আইনজীবীদেরও দাবি একটাই, এটা একটা ইনস্ট্যান্স। এরকম ঘটনা, এর চেয়েও শোচনীয় ঘটনা আমাদের অগোচরে কোথায় হয়ে যাচ্ছে, কোনো ইয়ত্তা আছে? যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাতে মনে হচ্ছে কিছু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তদন্ত আরও তাড়াতাড়ি হওয়া উচিত, দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাইছি। ওয়ার্ক প্লেসে মহিলারা যদি সুরক্ষিত না থাকে তাহলে সমাজ ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটাই আমাদের একমাত্র বার্তা। যেভাবে তদন্ত এগিয়েছে তাতে একেবারেই যে খুশি নয় অন্তত আইনজীবী মহল। একেবারে শহরের প্রাণ কেন্দ্রে হেঁটে সেই বার্তাই দিলেন রাজ্য সরকারকে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।